তো আরো একটা প্রোপাগান্ডা সিনেমার টিজার চলে এসছে, সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস, যেটা নাম আগে ছিল দিল্লি ফাইলস, এবার সেটার নাম পাল্টে করে দেওয়া হয়েছে বেঙ্গল ফাইলস। এবং আপনারা বুঝতেই পারছেন যেহেতু পরের বছর ইলেকশন রয়েছে তাই জন্য এই জিনিসপত্র করা হচ্ছে। এবার অনেক লোকই ঘেউ ঘেউ করতে চলে আসবে যে হ্যাঁ এই জায়গাটা তো কাশ্মীর হয়েই যাচ্ছে, যেটা টিজারের মধ্যে প্রমোট করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর, ঠিক আছে। তো সেই জিনিসটা তো টিজারে প্রমোট করছে এবং অনেকে ঘেউ ঘেউ করতে চলে আসবে কমেন্ট সেকশনে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে কি যে ইনফরমেশন উইদাউট অ্যাসিমিলেশন ইজ নাথিং, ঠিক আছে। আপনার কাছে প্রচুর জায়গা থেকে প্রচুর ইনফরমেশন বোম্বার্ডমেন্ট হচ্ছে ইন্টারনেটের জন্য, কিন্তু আপনি সেই ইনফরমেশনটা নিয়ে কি করবেন, আপনি যদি তার কনটেক্সটটা না জানেন, ওটা আপনাকে দিয়ে না আপনাকে নেগেটিভলি ম্যানিপুলেট করতে পারে। এই যে কমিউনাল ভায়োলেন্স বাড়িয়ে দেওয়া, ডিস্টারবেন্স ক্রিয়েট করে দেওয়া, এটা মানে একটা পার্টি, আমি নাম করছি না, আপনারা বুঝেই গেছেন কার কথা বলছি, তারা ইন্টেনশনালি কিভাবে করে। মে মাসেরই ঘটনা আপনাদেরকে বলছি, দুটো লোক পাকিস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছিল, পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ ইত্যাদি লিখতে গেছিল, তাদেরকে পুলিশ ধরেছে। তারপরে জানা গেছে তারা একটা সার্টেন রাইট উইং আর কি গ্রুপ থেকে বিলং করে, তাদেরই মেম্বার তাদের দুজনকে পুলিশ ধরেছে। তো এই জিনিসপত্র ভিডিও ম্যানিপুলেট করে উত্তরপ্রদেশের ভিডিও এখানকার বলে চালিয়ে দেওয়া, ঠিক আছে, ইচ্ছে করে লোকের মধ্যে ভায়োলেন্সের সৃষ্টি করে দেওয়া, কমিউনাল ডিসহারমনি তৈরি করা, এটা কোন পলিটিক্যাল আইডিওলজির লোকেরা করে থাকে এটা নিয়ে নতুন করে বলে দেওয়ার কিছু নেই, ঠিক আছে। সেটা বিবেক অগ্নিহোত্রী নিজের ছবিতে আশা করবো দেখাবে। ভিডিও ম্যানিপুলেট করে ফেক ইনফরমেশন ছড়িয়ে কমিউনাল ডিস্টারবেন্স, কমিউনাল ডিসহারমনি তৈরি করে ভোট ব্যাংক তৈরি করা, এটা কারা করে সেটা প্রত্যেকে জানে। এবং আরো একটা জিনিস যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য নিউ কাশ্মীর, ওয়েস্ট বেঙ্গলে একজন মুসলিম মহিলা 40 বছর ধরে কালী পুজো করে যাচ্ছে, তাহলে সেটাও দেখাতে হবে, এটা নিউ কাশ্মীর নয়, ঠিক আছে। এখানে হাওড়াতে একটা জায়গা আছে যেখানে মুসলিম কারিগররা মা দুর্গা প্রতিমার যে চুল হয় না, সেই চুলটা তৈরি করে সেই কারিগররা। এই ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে বন বিবির পুজো হিন্দু মুসলিমরা একসাথে মিলে করে। আর হাওড়াতে বুড়িয়া জাংশনের একটা জায়গাতে একই কম্পাউন্ডের মধ্যে মন্দির এবং মসজিদ দুটো একই সাথে রয়েছে, প্রবলেম হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি না যে ওয়েস্ট বেঙ্গল একদম পারফেক্ট একটা স্টেট, এখানে হাজারটা প্রবলেম আছে, একদম প্রবলেম আছে, সব রকমের প্রবলেম আছে, কিন্তু এটাকে নিজের প্রোপাগান্ডার জন্য, নিজের একটা এজেন্ডার জন্য এটাকে কাশ্মীর বলে দাগিয়ে দেওয়া, এটাও ঠিক নয়, এটা একেবারেই ঠিক নয়। বিবেক অগ্নিহোত্রী ফিল্ম মেকার ভালো, সে যেভাবে ছবিটা বানাবে তার মধ্যে পারফরমেন্সেস ইত্যাদি, আমি স্ট্যান্ডার্ড যদি ফিল্ম হিসেবে বিচার করি আমার টিজারটা ভালোই লেগেছে। সৌরভ দাসের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং লাগছে গোপাল পান্ডা হিসেবে। গোপাল পান্ডাকে নিয়ে বাংলাতেই ছবি হওয়ার উচিত ছিল, যাই হোক ফাইনালি হচ্ছে, দেখা যাক তার প্রেজেন্টেশন কিরকম হয়। মিঠুন চক্রবর্তী এর আগে যে টিজারটা এসেছিল সেখানে তাকে যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম সেটাও খুব ভালো লেগেছিল। তো পারফরমেন্সেস প্রত্যেকেরই ভালো থাকবে এবং প্রেজেন্টেশন ইত্যাদিও ভালো থাকবে। তো অ্যাজ আ স্ট্যান্ডার্ড আমি ফিল্ম হিসেবে দেখতে পারি, কোনো প্রবলেম নেই। এই যে দেশভাগ হয়েছে, তার পরবর্তীতে যে ক্যালকাটা কিলিং হয়েছে, এই দেশভাগটা কেন হয়েছে? মোহাম্মদ আলী জিন্নাহ, তার দরকার ছিল যে তাকে কেউ পাত্তা দিচ্ছিল না, ঠিক আছে, গান্ধী টুক ওভার। তো তাই জন্য তার একটা নিজের পাওয়ার প্লের জন্য সে নিজের একটা মানে তৈরি করেছে, পার্টি তৈরি করেছে, সেখানকার সে মাথা হয়ে গেছে। এবার তাকে কিছুর একটা বেসিসে তো নিজের ফলোয়ার বাড়াতে হবে, তো তাই জন্য সে রিলিজিয়নটাকে চুজ করেছে, ওটাকে একটা টুল হিসেবে ইউজ করেছে। জিন্নাহ যাকে অনেস্ট মুসলিম বলে সেটা নিজে ছিলও না, ঠিক আছে। আপনারা জাভেদ আখতারের ইন্টারভিউ দেখে নিতে পারেন, জাভেদ আখতার সেখানে জিন্নাহকে পুরো এক্সপোজ করেছে। নিজের পাওয়ার প্লের জন্য ও নিজে একটা মানে দখল করবো সেই জন্য আর কি ওই মাইন্ডসেট নিয়ে করেছে, সেই জন্য দেশভাগ হয়েছে, তার সাথে ব্রিটিশরা যা করার করেছে। সো নাও দ্য থিং ইজ, তোমাকে যদি দেখাতেই হয় তো টপ লেভেল লিডারদের থেকে দেখাও। এই এখনো আমাদের দেশের যে বিভিন্ন জায়গাতে এই যত রকমের কমিউনাল ভায়োলেন্স হয়, এগুলো কেন হয়? বিকজ যারা পলিটিক্যাল লিডার্স বসে আছে তারা নিজেদের ভোট ব্যাংকিং এর জন্য বিভিন্ন ভাবে এদেরকে ইউজ করে, রিলিজিয়নটাকে একটা টুল হিসেবে ইউজ করে লোককে ম্যানিপুলেট করে, যাতে সেটা যে কোনো পার্টি, যে কোনো লিডার, যে কোনো রিলিজিয়নকে এইভাবে ইউজ করে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা বুঝতে শিখুন। এবং আমার কথা হচ্ছে একটা ঘটনা ঘটেছে যেটা খুবই খারাপ ঘটনা ছিল, সেখানে দুদিকের লোকই এফেক্টেড হয়েছে, এটা বুঝতে হবে আমাদেরকে, দুদিকের লোকই এফেক্টেড হয়েছে, কিন্তু সেটাকে ধরে বসে থাকলে এখনো হবে না। 1947 ঘটনা, সে তখন কি হয়েছে সেটাকে নিয়ে এখনো 2025 যদি বসে থাকি, আপনার যখন হাতে একটা জায়গায় চোট লাগে আপনি কি করেন? সেটার উপর ওষুধ লাগান নাকি সেটাকে খুঁটে খুঁটে আরো ঘাটাকে বাড়ান? কোনটা করেন আপনি? আমাদের আজকের দিনে কি করা উচিত? যে সামনের লোক কি বলছে, কি হেট্রেট ছড়াচ্ছে, আই এম নট বদার্ড, তাকে দেখে আমিও শিখে আমিও সেটা করব, সেটা আমার কোনোদিনও। একটা কথা আছে বাংলায় যে সে অধম হলে আমি উত্তম হইব না কেন, তুমি অধম হলে আমি উত্তম হইব না কেন। তো আমি আমার দিক থেকে চেষ্টা করবো পজিটিভিটি, পিস, নন ভাইলেন্স এগুলো স্প্রেড করবার, ভালোবাসা স্প্রেড করবার, তবেই ওটা ঠিক হবে। না হলে কোনোদিনও আপনি যদি একটা কথা আছে না, আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ব্লাইন্ড, সেইটাই হতে চলেছে না হলে।
ঠিক আছে। আর বিবেক অগ্নিহোত্রীর মতো লোকেরা অ্যাকচুয়ালি কোনো দিকেরই নয়, এরা কোনো এদের আইডিওলজি নেই, এরা বেসিক্যালি এই এখন হাওয়া যেদিকে চলছে সেদিককার মতো ছবি বানিয়ে এনক্যাশ করে নেবো, এইটুকু তো মাইন্ডসেট এদের, যে ভাই আমি এখানে এইরকম একটা ছবি বানালাম আমি টাকা পাবো, এবং এদের পিছনে ফান্ডিংও রয়েছে। এগুলো বেসিক্যালি সিনেমাকে যেভাবে জার্মানিতে ওয়ার্ল্ড ওয়ারের সময় আর কি সফট পাওয়ার হিসেবে ব্যবহার করা হতো সেটাই করা হচ্ছে। কাশ্মীর ফাইল যেটা করতে পেরেছিল ভ্যাকসিন ওয়ার তো সেটা করতে পারেনি। এরকম প্রচুর প্রোপাগান্ডা ছবি কাশ্মীর ফাইলকে দেখার পরবর্তীতে অনেকেই বানিয়েছে, সবকটা কিন্তু চলেনি। ওই কেরালা স্টোরিটা চলে গেছিল, বাট তার পরবর্তীতে মেকার্সরা, কেরালা স্টোরির যে মেকার্সরা ছিল ওরা তো 50 বার করে ওদেরকে নিজেদের স্টেটমেন্ট চেঞ্জ করতে হয়েছে। পরবর্তীকালে বলেছে এইটা, প্রথমে তো বলেছিল ট্রু স্টোরির উপর বেস, তারপরে ওদেরকে চেঞ্জ করতে হয়েছে এই জিনিসপত্র। তবে যাই হোক ছবিটাকে ওয়েস্ট বেঙ্গলে আশা করবো যে ব্যান করে দেওয়া হবে না, সেটাও আবার ঠিক নয়। এই প্রত্যেকের একটা নিজের এজেন্ডা থাকতে পারে, সে যে যাই করুক ছবি বানাক, কিন্তু সেটাকে রিলিজও করতে দেওয়া উচিত। সেটাকে নিয়ে ডিসকোর্স করো, তুমি ক্রিটিসাইজ করো, যে আমার পছন্দ হচ্ছে না আমি ক্রিটিসাইজ করছি, কিন্তু তা বলে তাকে কিছু বলতেই দেবো না, তার বক্তব্য রাখতেই দেবো না, সেটাও আমি বিশ্বাস করি না। তো ছবিটাকে অবশ্যই ব্যান করা উচিত না। যদি ব্যান করা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটার বিরুদ্ধেও আমি কথা বলবো, তো তাতেও আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি জাস্ট ওয়ান সাইডেড ন্যারেটিভটা দেখিয়ে, হাফ ট্রুথ দেখিয়ে লোককে ম্যানিপুলেট করবেন নিজের ছবির মাধ্যমে, সেটাও কিন্তু ঠিক নয়, যেটা বিবেক অগ্নিহোত্রীর মতো লোকেরা করেছে, এবং কেন করছে সেটাও আমরা প্রত্যেকে জানি, বিকজ ইলেকশন সামনে আছে। তো এই জিনিসপত্রগুলো ইলেকশনের আগেই আর কি করে থাকে এরা। তো যাই হোক, এটাই বলার ছিল। এবার আমি জানি কমেন্ট সেকশনে অনেকে চলে আসবে, এখন মানুষ যারা লোকেরা রয়েছে তাদের মধ্যে এই ঝামেলাটা, কমিউনাল ডিসহারমোনিটা তৈরি করো না, ঠিক আছে। টপ লিডারদেরকে ইয়ে করো, যারা তাদেরকে দোষ দাও যে তারা এটা করাচ্ছে, তারা ইচ্ছে করে পুরো জিনিসটা করছে নিজেদের ওই চেয়ারটাকে ধরে রাখার জন্য। দোষী তারা, দোষী সাধারণ মানুষ নয়। নিজেদের মধ্যে ঝামেলা করো না, নিজেদের ঝামেলা একেবারে করো না নিজেদের মধ্যে। রাদার সামনের লোকটা যদি তার কিছু প্রবলেম হয়ে থাকে তাকে বোঝাও ভালো করে, র্যাশনালি বুঝিয়ে তাকে চেঞ্জ করবার চেষ্টা করো, তার মাইন্ডসেটটা চেঞ্জ করবার চেষ্টা করো। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান চেঞ্জ থিংস, ইউ ক্যান ব্রিং দ্য চেঞ্জ। সেও বুঝছে না, তুমিও বুঝছো, তুমি তাকে ভাইলেন্স দিয়ে বোঝাবার চেষ্টা করছো, দ্যাট ইজ নেভার দ্য ওয়ে। এটাই বলার ছিল।